বায়াত যখন হইছেন তিনি কি নামাজের কথা বলছে কি বলে নাই? বলে নাই? পীরের হাতে যখন বায়াত নেন তখন তিনি কি বলেন? নামাজ পড়তে হবে কি হবে না? এই জন্য বাবা পীরের হাতে বায়াত নিছেন, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে, যাকাতের কথা বলছে। আপনি যদি না মাইনা নিজের কথা মতো চলেন তাহলে কিন্তু এটা দ্বারা ওলি আল্লাহর কোনো দোষ নয়, এটা হলো যেই ব্যক্তি মানে না তার দোষ। তবে জেনে রাখেন ওলি আল্লাহকে যদি মানেন, জেনে রাখেন একমাত্র ওলি আল্লাহকে পেতে হলে ওলি আল্লাহর হুকুম মেনেই পেতে হবে। কারণ ওলি আল্লাহর হুকুম যদি না মানেন আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছা আপনার দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতিআত করো, রাসূলের ইতিআত করো, ওলি আল্লাহর হুকুম মানো। এই জন্য বাবা জেনে রাখবেন পৃথিবীতে সব ওলি একটাই হুকুম করে, যেই হুকুম করেছেন আল্লাহ, রোজা রাখো, নামাজ পড়ো। এই জন্য শাহিন সাহেব বাবা জানো বলেন হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। আর আমার হযরত কেবলাও নামাজের কথা তিনি শুধু বারবার বলেছেন তা নয়, তিনি জীবনে কখনো নামাজ ত্যাগ করেন নাই, তাহাজ্জুদের নামাজও কাজা করেন নাই। তাই নয়, শুধু তাই নয়, তিনি বলেছেন কবুতরের মতো বাসিয়া বাসিয়া খাও, এমন ভাবে চলতে বলেছেন, আমাদেরকে সাধারণ জীবন যাপন করতে বলেছেন। শুধু জেনে রাখো, জেনে রাখো, ওলির দরবারে গেলাম আর আসলাম এটার মধ্যে সীমাবদ্ধ হলে হবে না। ওনাদের আদর্শ কি ছিল, ওনারা যেইভাবে আল্লাহকে রাজি করেছে আমাদেরও উচিত সেইভাবে আল্লাহকে রাজি করা, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? যদি ওলির হুকুম না মানি তাহলে আমাদের দুনিয়াও বরবাদ, আমাদের আখিরাতও বরবাদ। খেয়াল রাখবেন আল্লাহকে পেতে হলে নবী ছাড়া কোনো রাস্তা নাই, আর নবীকে পেতে হলে ওলি ছাড়া কোনো রাস্তা, আরো জোরে বলেন না কোনো রাস্তা। এই জন্য শায়ের বলেন আরে খোদা পাইবার আশা যার, হায়রে নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজবন্দার, খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, এশকের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার, সালাত নিয়া। এই জন্য বাবা খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, আমাদের আপনাদের সকলকে রসুলের তরিকায় চলতে হবে। কারণ রসুলের তরিকা শিক্ষা দেয় ওলি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? এই জন্য বাবা রসুলের তরিকা হলো হারাম খাওয়া না হালাল খাওয়া, জোরে বলেন না হালাল। আমাদের এখানে অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদি নাম্বার আছে না নাই? এনে মসজিদ খাইন্তু বইলে মসজিদের ফলরি নেন বিজে বিজে সিরি সিরি আসার কম করে চকুর ফানি এ 3 ফানি টবর টবর ফরের তে 3 ফানি ফরের বোধকে সুদ খাইতে আছে না নাই? এটা কি হালাল না হারাম? জোরে বলেন না হালাল না হারাম? হারাম। খবরদার, ওলি আল্লাহ মানলে নবী মানলে কখনো সুদ খাওয়া যাবে হদ নজর আর শূন্য খাইতে এনে ব্যাংকত তো ইন্টারেস্ট দিয়ে রে টিয়ালে দি, আবার এটা কত সুদি ব্যাংক আছে না নাই? এখন তিনি বিরুদ্ধ হইলে আর ইউনিসেফ গুছ হয়ে যাবে, ডর লাই এখন দুনিয়াদারে, কিন্তু ডর লাগিবিল হক কথা খানাল হক মুররুন, হক কথা তিতা। এনে ইউনিসেফ সার্টিফিকেট দি বালা, কিন্তু ব্যাংকিং সেক্টর তি বেরে বালা হইবার কোনো সুযোগ। সুদ সুদ হারাম হারাম। পায়খানা কোনদিন তুই আর যদি 1 কেজি চিনিও দয় খাবে না, খাইবে পারলা হয়তো পায়খানার সাথে 1 চামচ লবণ 1 কেজি চিনি দিয়ে গুটি একটা পিঠা বানাইছি, হুজুর আপনাকে দাওয়াত দিলাম, খাবেন? যেরকম পায়খানা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, সেরকম সুদ খাওয়াও
আমরা মদদিকে ঘৃণা করি কিন্তু সুদীকে ঘৃণা। অনেক সময় দেখা যায় মসজিদ কমিটির সভাপতি হয় সুদী নম্বর, ইবের দাম বেশি আবার ঠিক আছে। খবরদার, সুদ খাওয়া যাবে। এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, এক নাম্বার সুদ বন্ধ করতে হবে। কারণ কি জানেন? যদি আপনার ভিতরে হালাল কোন নিয়ামত, হালাল খাবার না ঢুকে, আপনি জেনে রাখেন নবী করিম বলতেছেন, কোন ব্যক্তি যদি হারামের একটি দানা, কয়টি দানা? একটি দানা যদি জেনে শুনে ভক্ষণ করে, ওই ব্যক্তির আগামী, মানে পিছের নয়, আগামী 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কয়টি দানা? মানে এক প্লেট পাল লইয়ে এরকম দানা লইয়ে হারামর সুদূর বিয়াকিন কি যাবে। আগামী 40 দিন আপনার নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ফেরেশতা খবরদের গাদি কিদার বাসদার কিউর বাস, সুদূর বাস, কিউর বাস হওয়া সুদূর বাস আসানে নাই। এরেক ব্যাংক, সেরেক ব্যাংক, আশা ব্যাংক, লতা ব্যাংক, জাডা ব্যাংক, জুতা ব্যাংক, ইন আবার বেড়ারে নদে দে বেড়ি রে বেড়া গেলে কোন সুদূর ব্যবস্থা মাই বজম করিব কি মাই বললা কাজ করবার কি তো আল্লাহ, এরকম আছে না নাই? দ্বিতীয় নম্বর হলো সুদ ব্যবস্থাকে বন্ধ করতে হবে সমাজের মধ্যে। যদিও বাইরে ইসলামিক কান্ট্রি নয়, কিন্তু ইসলামিক কান্ট্রি না হলেও আমরা তো মুসলমান। আমরা যদি সুদ ছেড়ে দেই, খোদার কসম পৃথিবীর বুকে কেউ আমাদেরকে সুদী বানাইতে পারবে? দুই নম্বর হলো আমাদের প্রত্যেককে মা বোনদেরকে পর্দার মধ্যে চলতে হবে, ঠিক কিনা? এটা আর বহুত মা বোন কল আছে দে বেফর্দা চলে, খাওয়ার সিলে দেন টিস্যু পেপার দি আর মরতকল করে দি মোড়া মোড়া নি ইতারা ফরে দে ফাতলা ফাতলা। আবার আর এটাইলে ফাতলা ফাতলা পরি বললে মা বাপ কদম উৎসাহিত করে দে, আছে না নাই? একটা মেয়ে যদি বেপর্দা হয়, 4 গুরু জাহান্নামে যাবে। কয় গুরু? কিয়ামতের ময়দানে যখন আপনার মেয়ে জাহান্নামী হবে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদে দিবেন, মাওলা আমি মেয়ে তো জাহান্নামী কখনো হইতাম না, ও আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মেহেরবান মা বাবারে জাহান্নামে দেওয়ার ব্যবস্থা করুক। তখন নাকি তার মা বাবা জান্নাতে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন। আল্লাহ ডাক দিবেন, অমুকের মা, অমুকের বাবা এদিকে আসো। আয়েশা যখন উপস্থিত হবেন, উপস্থিত হওয়ার পরে ওনার মা বাবাকে সন্তানের মুখোমুখি করা হবে। ওই কন্যার সন্তান আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমি মেয়ে কখনো বেপরদা হইতাম না, আমার বাবা আমাকে জিন্সের প্যান্ট কিনে দিছে, টপস কিনে দিছে। আমার বাবা 6 বছর 7 বছর বয়স থেকে যদি বোরকা পরাইতো, আমি কখনো বেপরদা হইতাম না। আমার মামাকে পার্লারে নিয়ে ব্রু প্লাক করাইছে, পাখি ড্রেস পরাইছে। আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার মা বাবাকে জাহান্নামে দেওয়া হোক, কারণ আমি বরবাদির পিছনে 1 নাম্বার দায়ী হলো আমার মা আর বাবা, ঠিক কিনা? তাইলে আল্লাহ হবে দেওয়া তোমার জান্নাত জন দরকার, তোমার মাইও জাহান্নামে, তোমার মা বাপ দুনুও। তখন ওই মেয়ে নাকি আবার কেঁদে দিবেন, আল্লাহ দি একা খান্দো দি তো তোর মা বাপরও তুললয়, আই মানি তো তোমার বলি তোমার এ খামল্লা বলি ওরা দায়ী। আল্লাহ শুধু আমাকে দিলে হবে না, আমার একজন বড় ভাই আছে। আর বদ্দা, এটা বদ্ধকল আছে না? ছোট বোন আছে না? বদ্ধকল বোনের খেয়াল রাখানোর দরকার আছে না নাই? বদ্দা আল্লাহ বেরে ডাখন, আর বদ্দা ডাকিলে তো হই আল্লাহ দিবের বদ্দা খনিব বলে বেরে সুন্দর করি গাত ফ্রেশ করি জান্নাত যাইবুদ আল্লাহ দে অনরে ডাকে দে ফেরেশতা কবুদ অনরে আল্লাহ ডাকেন। হ্যাঁ আল্লাহ ডাকে দে কিনলে সাম্মা সাম্মি করিব বইনে খান্দি খান্দি বাইয়ের নামে কি দিব? নালিশ দিব। কি নালিশ? আল্লাহ আর বাইরে দেখতাম দে সৈতমেশ্বরানোর মধ্যে মোড়া কম্বল দিয়ে খানোটুকু মোবাইল লাগাই এলো, বাবু খাইছো এলে কদুন ফাটি আছে না নাই? আর গরম খালে জুব্ব ডুব্ব করলে ফয়রত কি মারি ডুব মারি 2 বার 3 বার গোসল করি, এই তে রাইতুর 12টা বাজে ফাঙ্কা টাঙ্কা বন্ধ করি, কম্বল চাপাই, মোবাইল খানর লাগাই, ফিল্ডিং মারার দা আছে না নাই? জোর হনাওয়া
বনে যেতে ধরে গি ভাইয়া হদ তুমি যোগ্য করো আমি যোগ্য করি, তুমি আমাকে হেল্প করবে আমিও তোমাকে হেল্প করবো। আল্লাহ আমি এত বরবাদি হইতাম না যদি আমার বড় ভাই আমাকে ছোটবেলা থেকে শাসন করতো, সে যদি ভালো পথে চলতো আজকে সেও জান্নাতি হইতো আমিও জান্নাতি হইতাম। আল্লাহ আমি বরবাদের পিছনে আমার বড় ভাইটা বড় দায়ী। পহেলা বৈশাখ আসলে আমি আমার ভাইকে তার বান্ধবীর সাথে বেড়ানোর সুযোগ করে দিতাম, সে আমাকে সুযোগ করে দিত। আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বড় ভাইটাকে জাহান্নামে দেওয়া হোক। আল্লাহ বলবেন মেয়ে তুইও জাহান্নামী, তোর মা বাবাও জাহান্নামী এবং তোর বড় ভাইও যাও জাহান্নামে যাও। তখন ওই মেয়ে কেঁদে দিবেন আল্লাহ আর একটা আরজি আছে, কয় কি আমার স্বামী এর একটু টাকা দরকার আছে, জামাই অকল আসনে নোয়া নোয়া বিয়ে করে যদি আসনে একখানা সতর্ক হইজন, কারণ অনর বউ যদি বেপরদয় ফাতলা ফাতলা খরশিলে দো ঈদুর দিন যদি ফাঁকি ড্রেস আরো কি কি মাসাক্কালি না বলে আসো না মাসাক্কালি শিলে দিয়ে দাসে না নাই আছে। সাবধান, যারা স্বামী আছেন সাবধান হয়ে যান। স্বামীকে ডাকবে, স্বামীর দিকে তাকায়া বিবি পেশ করবেন আল্লাহর কাছে অভিযোগ, আল্লাহ আমার স্বামীকে আমি বেশি মহব্বত করতাম, যেই দিন বিয়ে হয়েছে আমার স্বামীকে আমি বেশি মহব্বত করতাম। আল্লাহ যখন আত্মীয় স্বজনের অনুষ্ঠান হইতো আমার স্বামী আমাকে জোর করে পার্লারে পাঠাইতো, মেকআপ করাইতো, ব্রু ফ্লাক করাইতো, পাতলা পাতলা শাড়ি পরাইতো, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, শরীরের অঙ্গভঙ্গ দেখা যায়। আল্লাহ আমার স্বামী যদি বলতে স্ত্রী তুই যদি বোরকা না পরিস তোকে আমি তালাক দিয়ে দিব, আল্লাহ তোমার জাতের কসম করে বলছি গো মাওলা, যদি তালাক শব্দ মুখে দিয়ে বাহির করা লাগতো না আমি বিবি কাতির মতো সোজা হয়ে যাইতাম। আল্লাহ আমি বরবাদের পিছনে আমার স্বামীরও হাত আছে। আল্লাহ আমার স্বামী যদি আমাকে যদি মোটা কাপড় পরানোর অভ্যাস করত, পর্দার কাপড় পরানোর অভ্যাস করত, বিয়ের পর থেকে যদি বছরে বছরে বোরকা গিফট করত, আমাকে যদি সুন্দর সুন্দর বোরকা কিনে দিত, আমি আর এই বিপদে যাইতাম না। কারণ আমি যেই দিন থেকে স্বামীর ঘরে গেছি ওই দিন থেকে আমার স্বামীকে আমি বড় ভালোবেসেছি। আল্লাহ আমি জাহান্নামী হওয়ার পিছনে আমার স্বামীরও হাত আছে, ঠিক কিনা? আল্লাহ হবে যে ঠিক আছে তুইও জাহান্নামী, তোমার মা বাবাও জাহান্নামী, তোমার ভাইও তোমার স্বামীও। আল্লাহ আরোগ্য বিচার আছে খোদার ফুত ফুতুরে ডাকিব, ও ফুত তোরে কিডন্যাপ গজিল দে, মোবাইলও হই দে 1 কোটি টিয়া দন ভরিব, 6 কোটি আয় 1 সপ্তাহ ভিতর খেং করে 1 কোটি টিয়া জোগাড় গজিয়ে নিজেও জাতুন জিন্দি ফাজি স্বর্ণ বেশি জায়গা বেশি তুললা 1 কোটি টিয়া দি দিন না। কিন্তু ফুত তুই যদি হতি একখানা করি অমা তুই বেপরদা চলতে লাগু দে অমাই শরীয়তের খেলাফ, আই তো তোমার গাইলে দিতে জন্য বিয়াদফিও, কারণ তুই আর কি মা, কিন্তু অমা আজিও তো তোমার আর মা দেখতাম ন কিয়া তুই বেপরদা চলো দে হদে দিন নতুন ফুত আই পর্দানো শুনেতাম তুই ফুতো তো আর একখানা কিনো করলি এ নে। আল্লাহ হবুদে ঠিক আছে বুঝছি, তুইও জাহান্নামী, তোমার মা বাবাও জাহান্নামী, তোমার বদ্দও জাহান্নামী, তোমার জামাইও জাহান্নামী, তোমার ফুয়াও। তাহলে একজন নারী যদি বেপরদা হয় সমাজের 4 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, ঠিক কি না? সেহেতু আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য পর্দার ব্যাপারে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর হলো আমার যারা ভাইয়েরা আছে, এটার যুবক ভাই কল আসনে খেলাধুলা করনে, ক্রিকেট খেলা খেলনে, খেলিবের সময় বন্ধু বন্ধুরে ডাকে না ডাকে জোর না। আজ ইহার যুবক ভাই কলাকে হাজ করিবে, আজি তোমার আর কান দায়িত্ব দি যে দিলে আসরক তো ক্রিকেট খেলিবেল লাই, তুই ভালো ব্যাটসম্যানের লগলে যে এর ম্যাচ খেলিবেল লাই, ভালো বলারের লই এর ব্যাট বোলিং করিবেল লাই, বন্ধু বন্ধুরে ডাকি দোস্ত তাড়াতাড়ি তুল্লা খেলা কি করি রেখি
রেডি করে রেখি, তুই এলে ওপেনার নামে বিদে, কারণ তোর ব্যাটিং চমৎকার, এলে হয় না না হয়। ঠিক তদ্রুপ ভাবে আজকে থেকে যুবক যারা আছে একটা দায়িত্ব নাও, ফজরের ওয়াক্তে আজান দেওয়ার দেরি এক যুবক উঠে বাকি বন্ধুদেরকে ফোন করে ডেকে নিবে, বন্ধু উঠে যাও, আজকে আমরা মাওলার সাথে মুহাব্বতের খেলা খেলবো, মুহাব্বতের খেলা। সুবহানাল্লাহ বলেন না? কি দিয়া? সিজদা দিয়া, রুকু দিয়া, তাসবিহ দিয়া, জিকির দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই মুহাব্বতের খেলার দাম আছে না নাই? এই জন্য শায়র বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না, আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। সুবহানাল্লাহ। এই যে মসজিদ থেকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকে না, এটা ডাক দেয় কে? মুয়াজ্জিন ন হনে ডাকে দেয়, মুয়াজ্জিনের গলা দেয় কিন্তু ডাকে দেয় হনে। আপনি যখন মসজিদে ঢুকলেন, আপনি মেহমান কার? জোরে বলেন না। ওরে তুমি নেতার ঘরের মেহমান হওয়ার জন্য 2 ঘন্টা দরজার কিনারায় দাঁড়ায়া থাকো, আল্লাহর ঘরে আল্লাহ তোমাকে ডাকতেছেন হাইয়া আলাস সালাহ বলে, তুমি কেন আল্লাহর ঘরের মেহমান হও না যুবক? জিয়াল রেখো, খেয়াল রেখো, আল্লাহ পাকের পক্ষ থেকে নবী বলেন, কোন মুসল্লি যখন মসজিদের ভিতরে ঢুকে মেহমান হয় আল্লাহ, যখন নিয়ত বাঁধে তখন তার সামনে আল্লাহ আসে, আল্লাহর সামনে যখন সে রুকু করে আল্লাহর কাছে, যখন সে সিজদায় যায় কেমন কাছে। আমার নবী বলে, জানো যখন কোন নামাজি মসজিদের মধ্যে সিজদায় পড়ে, তখন সেই টাইলসের মধ্যে সিজদা দেয় না, মাটির মধ্যে সিজদা দেয় না, বালির মধ্যে সিজদা দেয় না, মাটির মধ্যে সিজদা দেয় না, আল্লাহ কোথায় দেয়? আমার নবী বলেন, জেনে রাখো, তুমি যখন সিজদা দিয়া কপালটা লাগাও, তখন তোমার কপালটা থাকে রহমানুর রহিমের 2টা কদম তোমার কপাল বরাবর থাকে। তুমি যখন সিজদা করো, তুমি মাওলার নূরানি কুদরতি কদমে সিজদা দাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। মেহমান কার? আল্লাহর মেহমান হইতে মন চায় কি চায় না? আল্লাহর কদমে কপাল লাগাইতে মন চায় কি চায় না? তুমি দুনিয়ার জন্য দুনিয়ার কদমে কপাল লাগাইলা, কিন্তু আল্লাহর কদমে কপাল দিলা না, তাহলে তোমার মতো ফোরা কপাইলা। আর এবং যারা কপাল দিতে যান, আল্লাহর কদমে সিজদায় পড়তে চান, আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনার তরিকা হইতে হবে সুন্নতি তরিকা। কি তরিকা? ইয়া স্টাইল বাড়ি দ জওয়ান জওয়ান ফকলে ফ্যান খদুন ফরদে সুমন্নান আছে না নাই? আবার সাম্মদি ফাড়া, আড়ুদি ফাড়া, রানদি ফাড়া, ফুন্দ দিও, মানে এ ফাড়া ফ্যানের এত দাম, যত ফাড়া দামও তত বেশি। আহদি ফ্যান ফাড়া দন, ইতার কি ফাড়া দেয়? আছে না নাই? জোরে হ না। উকুর খদি নামাজ পড়তে হদুজুর আমার ফাড়া আগাগুড়া ফাড়া, আমি নামাজ পড়তে পারবো না। কিয়া আদি ফাড়া লই ডুক, কি লই ডুক, আগে ডুক হতে না জোর খাসারা দেন। কিয়া খদা মুতি কিনলো, কিয়া হদুজুর বইন্না ফাড়ি দেই, কিয়া খদে ফ্যানে বে তো সিবি আইনি সুমিকে গেলে ফ্যানে খন মিকে ডালা মারে, তো তুমি ফরর কা ইবি কেঙ্গরি ফরি গুজ দে হদুজুরি বেয়ানে ফরর না জিবে ফরিবের কিছু টেকনিক কেঙ্গরি ফজুস হদুজুর আগে টাং মিদে ফলোতিন দি, ফলোতিন বেরাইয়েরে তারপর ফ্যানি বের কি মারি ফুরুত করে আইজে কি এলে ফরদা আছে না নাই? সালার বস্ততি ফরর কা হষ্টকে তিন করো, ঠিক কি না? ইন্দি ফাড়া, উন্দি ফাড়া, সামদি ফাড়া, পিছুদি ফাড়া, গম ফ্যানের দাম 1000, ফাড়া ফ্যানের দাম 5000। এলে খোয়াল ফাড়া হদুন আছে না নাই? বোর সময় মসজিদে যাই দিন নামাজ পড়ি, 3 নম্বর কাতারে দিদি গুরু সকলে কিট 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 আছে, সালাম ফিরে হদি কিল্লা আসো দেখতেন না হুজুর দাঁড় বদ্দা সামদি হদে ফ্যান পরি গিয়ে সৈয়দ রুকু যাতে গিয়ে ইয়ে তো বর্ডার অধ্যক্ষ খরচ করছি
সিজদার থেকে ইয়ে ফুল বর্ডার এটা ইন্দি কক্সবাজার ইন্দি মায়ানমার ফার উসানিসা জঙ্গল তো কি যা দেখা যায় একই ফরনের দরকার আছে না আপনি সুন্নতি কাপড় পরবেন আচ্ছা বলেন তো আমি জুব্বা পরছি আমার কি দেখতে খারাপ লাগে কেন আপনি নরম ঢিলা কাপড় পরেন না আপনি শার্ট পরেন আপনার সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত অবশ্যই পরবেন আপনি কিন্তু খেয়াল রাখবেন সুন্নতি কাপড় পরবেন ঢিলা ঢালা কাপড় পরবেন এবং এটা শুধু শরীয়ত সম্মত না এটা বিজ্ঞান সম্মত আপনার প্যান্ট যদি আপনি ঢিলা ঢালা আপনার যদি প্যান্ট যদি আপনি সেরকম টাইট পরেন সেটা আপনার শরীরের জন্য ক্ষতি ঢিলা ঢালা প্যান্ট পরবেন আসেন এরপরে আমাদের এখানে অনেক সমাজে আছে যারা মুখের মধ্যে দাড়িটা কি করেন না রাখেন না আছে না নাই আমাকে একজন বললেন হুজুর দাড়ি আমি পছন্দ করি আমি রাখবো কখন রাখবেন বলে হুজুর একটু বয়স হোক একটু বৃদ্ধ হই বয়সটা 40-এর উপরে গেলে আমি কি রাখবো আমি বললাম ভাই আপনি কি ওলি না পয়গম্বর বলে কেন আপনি যে 40 বছর পর্যন্ত বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে আচ্ছা এই দাড়িটা রাখাটা কি সুন্নত বলেন না দাড়িটা রাখা আচ্ছা মিসওয়াক করা টুপি দেওয়া ঢিলা নেওয়া আচ্ছা বলেন তো আপনি যেই দিন মারা যাবেন আপনার কবরের মধ্যে মিসওয়াক যাবে ঢিলা যাবে আপনি মুখের মধ্যে দাড়ি রাখছেন ওই দাড়িটা নিয়ে আপনি কবরে গেলেন হয়তোবা 3টা সওয়ালের জবাব আপনি আটকায় গেলেন ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করবে মাওলা তোমার এই বান্দা পুরা কফাইলা আল্লাহ আমরা এখন তাকে শাস্তি দেওয়ার জন্য তৈয়ার হচ্ছি আল্লাহ বলবেন ফেরেশতা থামো তার মুখের মধ্যে তো আমার বন্ধুর সুন্নাত দেখা যায় সুবহানাল্লাহ বলেন না ও ফেরেশতা তাকে তুমি আযাব দিও না কারণ তার মুখে কার সুন্নাত নবীর তাহলে নবীর সুন্নাত রাখলে মানুষের সম্মান কমে না বাড়ে জোরে বলেন না কমে না বাড়ে ইয়া বুড়ো গি 80 বছর কে বুড়ো তইবে দাড়ি রাখিবের বয়স বলে এই সেলুনত গেলে যেতে আসি দে আসনের ঘর দিয়ে এনে খাদ্য খাদ্য নাফিত এখনো তো বালা করি নো আছে খদ হাকু তোমার তো গালবু তো সামরাইয়ে গলে গুই তো হাকু জিব্বে দি টালা মারি সামরা বাইর করে যেতে শাঁসি দিবে আছে না নাই কি করে দিবেন লাই শাঁসি দিবেন লাই এলে সাচ্চে সুচ্চে খবরত গেলে বাঁশ চলিব না নহরিব খবরত প্রশ্ন করি তো হুও ফাঁস গইলে ফাঁস নইলে সর্ব চলিব মোড়া মোড়া ঠিক কি না তাহলে মুখের দাড়ির দরকার আছে না নাই আচ্ছা আমি দাড়ি রাখছি মুখে আমাকে কি খারাপ লাগে তো আর একজন হদুজরে চাষা করে হনতে চাই ও নয় যেতে দাড়ির এখন ভিতরে ন হাজই আদে হাজই ভিতরে গড়া ন জমে আমাদের জমে তো ভিতরে মাঝে মধ্যে একটা গড়া জমি দুর্গন্ধ দয় আর ওয়াইজ করে দি 2-3 দিন ওয়াইজ গরম পরে ডেলি আর তো নই যে গই তো অনেক হইলেন তো দাড়ি রাখম বলা আই দিতে খারাপ না এটা গড়া জমে এটা গাম হয় এটা দুর্গন্ধ এটা পরিষ্কার গরম না যায় আই দে অবা তোর হত বিয়া কিনতি আমি মানে নিলাম কিন্তু তারপর আই দাড়িটা কি হদে কিয়া হদে কারণ হইল কিয়ামতের ময়দানে যেতে তিয়ু যারার মুখত দাড়ি দেখা যাইবু আর নবীতুন শরম লাইবু খুদাতুন শরম লাইবু ওহো ইবের মুখত তার বন্ধু সুন্নাত দেখা যাবে আর বন্ধু সুন্নতের মিকে সাইরে সওয়াল জবাব এত বেশি না করিস সুজা ফুলসেরা তন ফার করাই দে ডর করে হনা সুবহানাল্লাহ কারণ আই হারে ডরাই হারে নাকার বদি ভাই তো হলে ডলাই ওই আর কক্সবাজারে বদি ভাই আছে রে ইবে কি হদাই তো হারে ডরাই এলে ডর না হনো প্রকৃত ডর হাল্লাইবু আল্লাহ এই যার মাথা সুলাসানা ওয়া ই খদ্দুর ইবেরে কি সুল হয় দোয়া বাবরি সুল সুলুরে হয় এক প্রকার রাখন যায় হয় অন ছোট রাখিত ফারন নইলে একটু সামান্য বড় রাখিত ফারন নইলে বাবরি রাখিত ফারন নবীর সুল খানল্লতি ইস্তু খানল্লতি তুন গেড়ি যেতু গেড়ি তুন খাদস যাইতু আবার নবী খাড়িয়ের খড়লে ইস্তু খানল্লতি ইবের নাম হইল কি সুন্নতি ইবের নাম কি ইয়া হদুন দেদি উদি মানে মোটামুটি ফেজা ফেজা যা হুনমিকে উর্মিকে হন হওয়া ইন্দি সুল খদিনের বারে বেলি ইন্দি সুজা সাঁসিয়েরা
অর্থাৎ ইবের হয় দেয় গোড়ার ডইলে চুল রাখন এলে আছে না নাই আবার বোধকে চুলমিতে কি জ্বলে অন জ্বলে হন লাল লাল বানাই দে আছে না নাই এরকম আছে না নাই ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত তুমি হয়তোবা স্টাইল নিয়েছো রোনালদোর স্টাইল নিয়েছো মেসির স্টাইল নিয়েছো সালমান খান শাহরুখ খান স্টাইল নিয়েছো সাকিব খান ওরে খেয়াল রাখো যেই দিন তুমি কবরে যাবা ওই দিন তোমার কবরে কিন্তু শাহরুখ খানও আসবে না সালমান খানও আসবে না মেসিও আসবে না রোনালদো আসবে না যিনি তোমার কবরে আসবেন তিনি হলো রাহমাতুল লিল আরো জোরে বলেন না রাহমাতুল লিল তাহলে স্টাইল কি রোনালদোর ভালো নাকি দয়াল নবীর ভালো জোরে বলেন না কোন নবীর তাহলে দয়াল নবীর স্টাইলে চুল রাখলে এটাতে স্টাইলও হয়ে যায় বিনিময়ে সওয়াবও জোরে বলেন না সওয়াবও হয়ে যায় ঠিক কিনা এই জন্য আশিক এলান করেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক এটার কম প্রশ্ন দিই 3 নাম্বার মেহেদি অনুষ্ঠানে বেহায়াপনা জেনে রাখেন যদি মেহেদি অনুষ্ঠানে বেহায়াপনা হয় বেহায়াপনা বলতে কি বুঝেন বিশেষ করে আমাদের সমাজে মেহেদি রজনী নামের যে অনুষ্ঠানটা হয় এখানে এমন কিছু বেহায়াপনা হয় যেটা মুখে বললে আমাদের লজ্জায় চোখ নিচের দিকে চলে যায় কারণ আজকাল কাফেররা পর্যন্ত এগুলাকে যেগুলাকে বয়কট করতেছে আমরা মুসলমান হয়ে সেগুলা কি করতেছি পালন যেমন আমাদের মেহেদি অনুষ্ঠানে এখন ইদানিং একটা বড় ভয়ঙ্কর প্যাকেজ অনুষ্ঠান আছে না নাই প্যাকেজ অনুষ্ঠান হয় কিনা মেয়ে ছেলে একসাথে বিভিন্ন কৌতুক করে করে নাচে এটা কি হালাল না হারাম জোরে বলেন না হালাল না হারাম হারাম আমি অনুরোধ রাখবো আমার যুবক ভাইদেরকে আপনারা বিবাহ করবেন আল্লাহ পাক তৌফিক দিলে আপনি করতে পারেন মেহেদি অনুষ্ঠানে এসব নাজায়েজ কাজ কারবার তবে হ্যাঁ খেয়াল রাখেন এক নাম্বার হলো আপনার বিবাহটা ত্রুটি যুক্ত হবে ত্রুটি কি হবে যুক্ত মুক্ত হবে এর দ্বারা আপনার বিবাহ শাদীর প্রথম দিন থেকে আপনার সাথে অকল্যাণ জুড়ে পড়বে কি জুড়ে পড়বে অকল্যাণ অর্থাৎ খোদার রহমত ওই সংসার থেকে উঠে যাবে আর আপনার সন্তান কখনো আল্লাহওয়ালা হবে জোরে বলেন না হবে আচ্ছা মেয়েদের অনুষ্ঠান করব হুজুর এখন আমরা কি করতে পারি এক নাম্বার যদি পারেন ওয়াজ মাহফিলের ইন্তজাম করেন দুই নাম্বার হলো মুশায়ারা করেন কাওয়ালি সেমা মাহফিল করেন শরীয়তের মধ্যে এগুলার বাইরে প্যাকেজ অনুষ্ঠান বা ব্যান্ড প্রোগ্রাম এগুলা করা জায়েজ জোরে বলেন না জায়েজ আচ্ছা এখানে এটা হারা হারা বিয়ে ন করো এখানে আত্মান তুলো তো চাই কি রে বিয়ে করে গেলি তোমরা বিয়ে করছো না না করো আচ্ছা যারা বিয়ে ন করো আর তুলো না কিছু না হই ন ডরাইও আই গজ্জিয়া নালে আমিও তুলতাম ন করে ইনি ডরার ন তুলে দেয় কদিন তুলেনি ফুটুর ফুটুর নামে ফেলার আচ্ছা যারা বিয়ে করছিও না তুলো আই গজ্জি তো আই তুললি দেখুন কদিন মানুষ ন করে বিয়ে তো ডরার ন তুলে বুঝা গিয়ে তো আচ্ছা এডে আজের মাহফিলান সার্থক যদি উগ্র ফুয়াতিয়ে হয় হুজুর আর বিয়ের মধ্যে প্যাকেজ অনুষ্ঠান ব্যান্ড প্রোগ্রাম এগিন করতাম না উগ্র ফাই দুইজন ফাই তিনজন ফাই আত্তুলার খন খন আছে আত্তুলো চারজন ফাই 5 6 7 8 9 10 11 মাশাআল্লাহ আছে না কেউ আত্তুলিরা খন নামেবে আর খন আছে যারা নিয়ত গরিবে দাজি আল্লাহর ঘরে মুসরিদুর ইয়তুন হুজুর আর বিয়ে পর্যন্ত প্যাকেজ অনুষ্ঠান ব্যান্ড প্রোগ্রাম করতাম জোরে বলেন না করব আচ্ছা আর মুরব্বি আতনামো
অমুরব্বী কলিতারা জাত তুলি ওয়াদা গো জনারা খুশি না বেজা তলিতারা লোক তাকবীর দিয়ানোর দরকার আছে না নাই কারণ ইয়েন্দি বইয়ের আজিয়তুন সামাজিক উন্নয়নের লাই নিজের জীবনদান সুন্দর করে উদ্যোগ লই দিয়ানোর একটা মারহাবা জানানোর দরকার আছে না নাই এক নাম্বার সবাই মোহাব্বতে উৎসাহিত করে এদেরকে তাকবীর দিবেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ফাতিহা ইয়াফতাহুম আল্লাহ পাক কবুল করো কামিল বল ফওয়ানুল্লাহ দোয়া তাই ওয়াদা মনত তাইব তো বাপে গত্য হইল বন্ধুও গত্য হইল আত্মীয় স্বজনও গত্য হইল আর বিয়ের মধ্যে এইসব অপসংস্কৃতি আরা গত্যাম এবার মুরব্বী সকল একখান দায়িত্ব আছে দায়িত্ব কি যে অনুষ্ঠানের মধ্যে এইসব ব্যান্ড প্রোগ্রাম হইব প্যাকেজ অনুষ্ঠান হইব এলাকার সর্দার মুরব্বীর দায়িত্ব আছে না নাই এলাকা থই দিবে দে ইতারার মেয়েদের অনুষ্ঠানত আরা কেউ যাইতাম বিরিয়ানি খারা খাবে চাই মেহেদি দিও না বিয়ের সময় সামান্য দিতে হাফ শার্ট দিবে হই হাফ শার্ট ফরন জায়েজ আছে বেলেরা ইখতিলাফ নাই তবে শার্ট ফরন জায়েজ আছে তবে শার্টের মধ্যে বিভিন্ন ধরনের কার্টুন বিভিন্ন ছবি এই যে অনেক নায়ক এই যে ফুটবলারের ছবি টবিওয়ালা এইসব কাপড় পরা কি নাই জায়েজ এমনি শার্ট পরতে পারেন যে হাফ হাতার শার্ট পরছেন পুরুষের সতর হচ্ছে নাভির উপর থেকে হাঁটুর আর মেয়েদের সতর হচ্ছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এটা হচ্ছে কাদের সতর মেয়েদের সতর তাহলে আমার যারা যুবক ভাইরা আছেন আজকে ওয়াদা করছেন আপনারা এই কাজটা আমি আরেকটা শর্ত আপনাদেরকে জোর করব না অনুরোধ করব হয়তোবা আজকালকার সময় বিবাহের অনুষ্ঠান ঘরে কম হয় ক্লাবে আপনারা একটু খেয়াল রাখবেন যদি ক্লাব নিতে হয় এমন সিস্টেমে নিবেন যাতে পুরুষের সাথে মহিলারা দেখা করার কোনো সুযোগ যেমন ধরেন ক্লাব হচ্ছে দুই তলা কয় তলা এক তলায় মহিলা যাবে মহিলা খাবে মহিলা বসবে মহিলা থাকবে ওখানে কোনো পুরুষ যাবে আবার নিচতলা যেখানে পুরুষ থাকবে পুরুষ বসবে পুরুষ খাওয়া দাওয়া করবে যদি বেশি প্রয়োজন হয় এইভাবে করবেন কারণ মহিলার এক জায়গায় পুরুষের এক জায়গায় খাবার করা সম্ভব না হয় দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাদের অনুরোধ থাকবে আপনাদের বিবি ইনাদেরকে ক্লাবে আপনারা তুলবেন এই জিনিসটা যদি করেন বেশি ভালো হয় আপনি অনুষ্ঠানটা ক্লাবে করেন আপনার বিবি সে আপনার জন্য হালাল আর অন্য কারোর জন্য হালাল নয় আপনি তাকে আপনার শ্বশুর বাড়ি থেকে বা তৃতীয় কোন একটা পর্দানসীন জায়গা থেকে তাকে উঠায় আনবেন এটার মধ্যে বেশি আফজল এরপরেও যদি ক্লাবে নিতে হয় যাতে আপনার বিবির সাথে কোনো পরপুরুষ দেখা করতে না পারে আপনার শ্বশুর শাশুড়িকে সেই শর্ত দিবেন সেই শর্ত দিবেন তবে ক্লাবে না নিলে সবচেয়ে ভালো যদি পর্দার ব্যবস্থা না থাকে টোটালি আনবেন না ক্লাবে আনার কোনো দরকারই নাই সুন্দর কি প্রতিবেশী দেখবেন আপনি দেখবেন যিনি স্বামী তিনি দেখবে বাইরের লোক দেখার কোনো প্রয়োজন নাই আপনাদের খেদমতে আরজ থাকবে এগুলো আমাকে দিয়েছেন কয়েকটা বিষয় আলোচনা করার জন্য এক নাম্বার হলো মেয়েদের পর্দার ব্যাপারে এটাও আলোচনা হয়েছে দুই নাম্বার হচ্ছে ও চুল খোলা অর্থাৎ মেয়েদের সতর হচ্ছে মাথার তালু থেকে পায়ের তালু এবং আল্লাহ রাসূল মেয়েদের চুলকে জাহান্নামের রশি বলেছে জাহান্নামের কি রশি মেয়েদের চুলও পর্দা মেয়েদের একটা চুলও দেখা যেতে পারবে অবশ্যই পর্দার মধ্যে রাখতে হবে এরপরে হচ্ছে এই মেহেদি অনুষ্ঠানে বেহায়াপনা এগুলো ছাড়তে হবে বিয়াকিম মাই ভাইরাল হই দিয়ে মর্থ কলরে কিছু নাই নি আর বদাজিবে দিয়ে আর বায়ক কলর অনুরোধ গুজ্জু অনরা তো মিদুকু মোবাইল ফোন ইল্লা আছে না নাই আছে না ফেসবুক চালাওনে ইউটিউব চালাওনে খবরদার এই মোবাইল লো
অনর জীবনের কল্যাণ, আবার এই মোবাইল অনর জীবনের অকল্যাণ। আল্লাহ রসুল হইদ দজ্জালর খান বহুত লম্বা হইব পৃথিবীর এই মাথা তুল, ওই মাথা বলে দজ্জালর খান, বহুত বড় দজ্জালর খান। এই দজ্জালর খান হইল যখন খারাপ সাইবেল্লাই বাজারের জন্য করে এগো মোবাইলই যথেষ্ট। এই জন্য মোবাইলটার যেন সঠিক ব্যবহার হয়। আপনারা যারা মুরব্বী আছেন ছেলেদেরকে এখন যেহেতু লেখাপড়া মোবাইল, এখন কি বলবো, কারণ এখন আমাকে একজন, আমি জানি না, গত বছর বলছে হুজুর আমার পরীক্ষা দিতে প্রায় 1000 টাকার এমবি খরচ করা লাগছে। আমি যবে এমবি লে পরীক্ষা লেখা, আমাদের লেখাপড়া হয় কোথায়? মোবাইলে, নেটের মাধ্যমে। তো মোবাইলটা এখন বাদ দেওয়ার আর কোনো সুযোগ, কিন্তু মুরব্বীরা খেয়াল রাখতে হবে আপনার ছেলে যে, আপনার মেয়ে যে মোবাইল ব্যবহার করতেছে, দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে মোবাইলের মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখে কিনা। যদি আপনার ছেলে আপনার মেয়ে মোবাইলে পাসওয়ার্ড দেয়, সঙ্গে সঙ্গে বলবেন তোমার আর মোবাইল ব্যবহার করার দরকার, তুমি পাসওয়ার্ড কেন দিবে? তুমি ঘরের মধ্যে থাকো, তোমার মোবাইলে পাসওয়ার্ড কেন আসবে? দেখবেন কতগুলো ছেলে মেয়ে আছে ইমুতে পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড, মেসেঞ্জারে পাসওয়ার্ড, তার মানে ডালমে কুচ, এর ভিতর কোনো বেজাল আছে। এই জন্য মা বাবারা যারা আছেন, ছেলে ইন্টারে পড়ুক, ডিগ্রিতে পড়ুক, ছেড়ে বড় হোক, ছেলের মোবাইল আপনারা চেক করবেন। দেখবেন হিস্ট্রিতে গিয়ে দেখবেন সে কোথায় কোথায় ভিজিট করছে, সে কিভাবে মোবাইলটা ব্যবহার করতেছে, এবং তাকে উদ্বুদ্ধ করবেন বাবা এই মোবাইলে সিনেমার গানও শোনা যায়, আবার এই মোবাইলে কোরআন তেলাওয়াতও, এই মোবাইলে সিনেমাও দেখা যায়, আবার এই মোবাইলে সুন্নি আলেমের বক্তব্যও শোনা, এই মোবাইল দিয়ে খারাপ পথে যাওয়া যায়, আবার এই মোবাইলের মাধ্যমে নাতে মুস্তাফাও শোনা। বাবা আমার ওয়াদা থাকবে, এই মোবাইল তুমি ব্যবহার করতেছো, বাপরে তুই তো, তোকে আমি মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, জীবনে কিছু দেখি নাই, কোত্থেকে টাকা আনছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তোর জরুরত পুরো করেছি, কিন্তু বাপরে আমার বুকে হাত রেখা বল এই মোবাইলের খারাপ ব্যবহার তুই করবি না। ওয়াদা করাই নিবেন। ছেলেরা যুবকরা মুখে দাঁড়িয়ে রাখবেন, মুরব্বীরা উৎসাহিত করবেন। আমার কাছে এরকম যুবক আসছে, মা বাবা নিষেধ করছে দাঁড়িয়ে রাখতে, কিয়া কত ফুতুর বউ হইতাম না, কত তোর কে মাইফা দিব না, তুই জন হতির মুখ দেখে যখন নাউজুবিল্লাহ ইন জন নে, এটা সুন্নতে মুস্তাফা। নবী বলতেছেন কেউ যখন দাড়ি চাচ্ছে, চাচ্ছে বলতে দাড়ি হত কতটুকু জানেন, এই যে মুখে একটা চুয়াল আছে না, হাড্ডি, এগুলা কিন্তু দাড়ি না, এগুলো বাইরে, এগুলো আমি চাইলে কাটতে পারবো, কিন্তু এই হাড় আছে না এখানে, এই হাড়, যেটা হাড় যেটুকু অংশ হাড় আছে ওইটুকুর মধ্যে যেটুকু লোম গজাবে, এগুলা কাটার অনুমতি আপনার নাই। এগুলা যখন কাটবেন, আল্লাহ রাসূল বলতেছে ওই উম্মত মুখের মধ্যে খুর চালাই নাই, আমি নবীর বুকের মধ্যে বসে চাকু চালাইছে, চাকু চালাইছে, চাকু চালাইছে। ওরে যুবক তুমি জানো না তোমার অজান্তে প্রতিদিন তুমি নবীর বুকে চাকু চালাইছো। সুন্নি সুন্নি বলছো, কেউ নবীকে মাটি বলছে, তার সাথে তুমি ঝগড়া করেছো, কিন্তু তোমার মুখের মধ্যে তুমি খুর চালাইয়া প্রতিদিন আমার নবীর বুক মুবারককে জখম করেছো, জখম করেছো। যুবক রে আজকে থেকে দাড়ি রেখে দাও। তোমার বান্ধবী যদি পছন্দ না করে, তোমার প্রেমিকা যদি পছন্দ না করে, সোজা মুখের উপর বলে দাও যার কাছে আমার নবীর সুন্নতের দাম নাই, তার জন্য আমার কোনো সহানুভূতি নাই। যে আমার নবীর সুন্নতকে পছন্দ করবে তার সাথে আমার কোনো সম্পর্ক। এই জন্য বাবা ওলি আল্লাহর দরবারে শুধু গেলে হবে না, মাইজ ভান্ডারে যান, আওলাদে পাকদেরকে দেখেন, প্রত্যেকের মুখে সুন্নতি দাড়ি। যারা পীরে কামেল রাহনুমায়ে শরীআত ওয়াত তরিকাত হাদিয়ে দ্বীনে মিল্লাত শাহজাদা সৈয়দ ইমদাদুল হক মাইজ ভান্ডারী কিবলা কাবা মাদ্দাজিল্লুল আলীর দস্ত মুবারকে বায়াত নিয়েছেন। ওনাদের দাড়ি আছে না নাই? ওনাদের মাথায় টুপি আছে না নাই? ওনারা সুন্দর শরীয়তের পোশাক পরে কি পরে না?
তাহলে আপনার পীর পরে আপনি কেন পড়বেন না? আপনি সাইফুদ্দিন বাবার কাছে যান, দেখেন ওনার দাড়িগুলা দেখলে কত মায়া লাগে, ঠিক কিনা? কারণ পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন বলেন না? তাহলে ওলি আল্লাহর দরবারে গেলাম, আদর্শ মানলাম না, তাহলে ওলি আল্লাহর দরবারে যাওয়া আসার মধ্যে আমার জন্য কোনো ফায়দা? কিন্তু আমি এমন অনেক মানুষ দেখছি যারা ওলি আল্লাহর দরবারে গেছে, সেই দিন থেকে পরিবর্তন হয়ে গেল, সেই দিন থেকে সুন্নতি লেবাস, সুন্নতি চলা, সুন্নতি জীবন যাপন, সুন্নতি নিজের জীবনকে পরিচালনা করছে। জীবনে কখনো হারাম খাই নাই, অন্যায় কাজ করে নাই। এই জন্য আজকে থেকে মাহফিল থেকে শিক্ষা নিয়ে গেলাম, আমরা রাসূলের সুন্নতির তরিকার বাইরে চলবো না, ঠিক না? তাহলে আজকের আলোচনা থেকে শিক্ষা নিলাম, প্রথম আলোচনা হয়েছে শানে আউলিয়ার উপর। এরপরে কিছু প্রশ্ন এসেছে, যেহেতু এগুলা সামাজিক প্রশ্ন, এগুলা বলার দরকার। এগুলার আপনারা কি রাগ করেছেন? গোসাইন্ন হন? তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই যে আলোচনাগুলা করেছি এগুলার উপর আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। এই জন্য বাবা শেষ করার আগে, ওরে মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, ঠিক না? আচ্ছা, দে বললে কি গোলামি পাওয়া যায়? নবীর গোলামি করার জন্য নবীর সুন্নতের দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সুন্নত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক। সবাই মহব্বতে বলেন, মদিনার গোলামি আমায় দে, ও হযরত কেবলা, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা। ভাঙা তকদির জোহরা, ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, ও বাবা জান কেবলা, মদিনার গোলামি। ভক্ত মুরিগি আশিকানরা আশা নিয়ে আসে তারা, ভক্ত মুরিদ আশিকানরা আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ কইরা দে, ও হযরত, সবার আশা পূরণ কইরা দে, ও বাবা জান কেবলা, মদিনার গোলামি। বেলায়েতে গে গভর্নরি আমার গৌসুল আজম মজবান্ডারি, বেলায়েতের গভর্নরি গৌসুল আজম মজবান্ডারি। হাসান রাজা অন্তর জুড়াই দে, হযরত আশিকনের হৃদয় জুড়াই দে, ও বাবা জান মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে।